আমরারে না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি রে? আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগি আমি কইছিলাম বেড়া কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই না তারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না, ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি তৈছে? আমার সমস্যা কি? আমার মা আমারে কেমনে ফেডল হইছে, আমার মা আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায়ে না জানে, হেবারাই কি জানবো? হেবারে যে ফিডে ফিডি লাগে এটা হাজির হইতে থাকে। আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পরে যে গিতেছে, ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক না? হেবারার ফুটের তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুতে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কি? তুই তোর এই যে হালাই দিয়ে ভাই গেল কত মিছিল কিলা বইল আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কখনো গা কি তৈবে এটা কখন যেত নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আন্নে কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কিতা কয় হুনো ক মোহাম্মদ কও ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও নবীজি গাও কথা তো এক কথা ভালবার জীবন কীর্তেন কথা তো হেডে আমি হুবড়া করে উত্তরিছি আমার ঘুমের তুলে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা গটারে হেন নিয়ে আসলে সিট করে হওয়াই আইসিনাটা কিটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়ে আসি এরপরে বুড়া কোকড়িয়া আমার লয়ে গেছে গা ফিলিস্তিন তুমি অহন কহন কইসা হেন আপনার সামনে বইয়া রইছি হুনলানি কথা হুনলানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন তো একটা খেলে ভাই সাহ আমি কালকে আইসি গতকালকে আমি আইসি কয়দিন লাগছে যাইতে কয় 30 দিন আইতে লাগছে কয়দিন কয় 30 দিন শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া ওহন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি না বেড়া তার চাষা টেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সিটেও তো বেশি টেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আপনি আমরা দমখান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে লয়ে বেশি ফাগল হইছে এই আবু বকর সিদ্দিকী সুবহানাল্লাহ কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল একবার গিয়ে আসে ডাক দিছে আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনার ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফের আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিস আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন চিকন কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে
আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই, নবীর গাও 8টা তুলছে নাকি কি বইতেন সব একখান হইছে। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ, নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন, গত রাত্রে আপনি কই আসলেন, কোনো দেখা নাই কোনো কথা নাই। ঢুইকে আবু বকর সিদ্দিক জিগা গত রাত্রে আপনি কই আসলেন। এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে, আল্লাম দি সোডানের লাগিয়া। ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়, ছুটবো দূরের কথাতে কিছু না হইনে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, সুবহানাল্লাহ কয় না, তো সাক্ষী এনা হইল। আমি যদি আইয়া কই জুয়েল কয়ো, জুয়েল কো, জুয়েল শুনিনি রে, হ্যাঁ আছে, তা আপনি কইবেন না আমি এখনো আমরা বুঝ জ্বালাইছি, উদাহরণ দিতেছি, চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লেগে উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে একদম জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে ঢাহা আসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন গেলাম জুয়েল রেডি দেখলাম না, তো এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে, জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন। কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে। এবার আবু জেহেল চালাক মানুষ, কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর শুনো। কয় কও, কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই সেই কথাটা ক আগে যে কইস না। নবীজি কাও আমি কই আমি না 2বার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কন। তা আবু জেহেল কত আমি কই, তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার আয় কয় কালকা রাইতে বিলে, এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসাত, তারপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে, সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর, তোমার তো আহল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে, কয় 30 দিন, কাইতে লাগে কয়দিন, কয় 30 দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি, কয় কিতা কইছে, কয় কাল খারাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও। আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি, এত কি আর আমি বানাইয়া কইতাম, এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো, এত বড় বড় কথা স্বীকার করছি না আমি। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুন না বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে,
আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরে লাইছে আবু বকর রে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর রে আঞ্জা দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার হবে। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইস। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। এটা আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যা, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিতরে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুতুতে আছে, এটা কথা হইল। কও গেছলানি? কহ গেছলাম। কয় যদি গিয়া থাহ, দেখেন কত বাট ফাড়ে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাহ তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফুর, আমি যদি এবার জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলও গেলাম, আপনি আসলেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলে আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসলেননি, হাসা কথা কর, আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলা। তা আমি যদি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কান্দ। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ডের বাস করতাম গেছতাম, হ্যাঁ না? এবারে এটা কিতা কইল? তা আমি এবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌসান। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গুনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফাটি করো জায়গা হো না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দরজা করা জানালা করা কি রকম শিখবো? এটা রে উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে কয়টা খিসন যাইতো, পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদ কান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছড়াই যায় রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। ফাঁকনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল যা কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ফাঁকনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করে জানালা করে নবী কইব কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে? নবীজি কি গুনাইছে? খেলা কার? কথা কয়টা দি খেলা কার? আল্লাহ পারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানো বইয়া রইছি। তারা যে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি, কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসলাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা,
ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুলল। 10 ভাই মিল্লা সাইরা দিছে, আর আল্লাহর লগে জিব্রাইলের কথা হইতে আছে, আইব কম্বালা আবার যদি দাউদ কান্দি জ্যামো ফরে। খেলা কার? যখন ইউসুফ আল্লাহ কইছে এই জিব্রাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিব্রাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের করতি এখন জিব্রাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইসুন ও কান্দন না, কইতেন আমার মাইন খাসিফা থালাই দিছে। ইউসুফের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনাতো চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিতা জিগাইছিলা, কয় দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেরারা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী দাসিল রাত নবী। আমরা উম্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, তার বউ এবারে হইতে আরেক ফেল ফিরে আসেনি রে খেচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজি আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দেয় হিন্দুরারে মাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া, আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বইসা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে, যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তুমি চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই হুজুর, এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হইছে, জানুয়ারি মাসের 1 তারিখ হইছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হইছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল,
এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছেন, কত বুদ্ধি হইছে চাও না। এবার মরত না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম। তার লেগেতে উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না। বিচার হবে কার? যারা লোক একটু উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লোকের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাফলা তুফলা আলকা করে না যাতা দিয়া। যার লোকের যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 40,000 টাকা। পারবেন একজন? আসার আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালিক, আব্দুল মালিক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালিক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালিক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালিক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলে বাচ্চাটা বসা, তারা যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না। বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সেফা দিয়া বইয়া দা মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহ সভাপতি, আমার ভাই।
উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে, আরো দিব। এই তারে বসো তো, কি সমস্যা? তার জিগা, এই জিগা বেয়াদব। এই কি হলো তোমার? দাঁড়াও। এই তোমার বলতেছি যে উঠো না, তুমি উঠলা কেন? তোমার কথা কেন? উঠলা কেন তুমি? তামাশা শুরু করছে। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না। এই আমি কোয়াদ লাইন দেওয়া শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা। ড্যাম কেয়ার দেখাই না নাকি? একটা ভাব দেখাই না যে হুজুরে কইলেই কি আমি বইয়ে তাহাম নাকি? একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি। ব্যাটাগিরি দেখানোর জায়গা পাও না না? আমি কইয়াও সারছি না, হাতে উঠটা দেখায় পারছেন নি রাখতেন। বাজ্যা কইব জিতছে। যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের পাইবা তো জিতছে। এতবার বলা লাগে নাকি ভাই? আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না? যে হুজুরে কইছে উঠতাম না, আমি 10টা মিনিট বই, কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে। 40,000 একটা লোক। আচ্ছা আচ্ছা, আল্লাহ কইয়ালাইছি। আল্লাহ, মুশতাক ফয়েজের হাত কোথাও খালি যায় না। আল্লাহ, বিটাশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে। জনাব বিল্লাল মোল্লা, আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিত পারে। মাছের যখন জুলাইগা যাইগায় তখন দেখবা সিরা মশারি ডেইডা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা গাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া দেখা যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। একজন ধরে 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য, কি দস্য যুব সমাজের সদস্য সজল, কি জল, সজল ভাই দিয়া লাইব 20,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করা আমিন। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা। 25,000 কই আলাইছি আল্লাহ। 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন। কবরস্থান হইতে আছে, এটা খামখেয়ালি দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি প্যান্ডেলটা? এবারে যেমনি জিম খেটটা রয়েছে, আপনার শ্বাস মাস বন্ধ হইয়া দেখা মুসাফা করে। খোকন ভাই 25,000 রাজিনী খোকন ভাই, আলহামদুলিল্লাহ। এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছে, যে গেছে কবুল নি কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা কনা রে। কি নাম না? জনাব খুকন ব্যাপারী সাহেব। এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই
দিয়া লাইছে 25,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 1,75,000 টাকা। আরেকটা লোক আমার লাগবো 25,000। মতিন ভাই তো আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলেন। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কয়ে দিলেন। এর আগে আওয়াজ দিচ্ছেন না, হ্যাবলেও কিছু কইছি না। টেহার বানা দুম ধরে রয়েছেন, ঘটনা কি মুসাফা করেন? ভালো মানুষ আমার লগে, আমরা বইয়া বই একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছে, এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ান লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী, 3 বছর এই মাহফিল সভাপতি আছেন। মারহাবা কয় না রে? মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? পরে নি আবার কোন আমি মারছি নি। কথা যে মনে পড়ছে এটা কি কইলে তামরে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইয়া লাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফল হুজুর আমরা ইয়ার লেগিয়া সামনের বছর মাহফিলের লেগিয়া কয়টা টেহা কইলে আপনি দিব, আপনার মানে মানছে, তা আপনি কইলেন। আমি কাছে কয়াম আর কি। তা আমি কাছে কয়াম কি তা, আমি যারারে চিনি তারারে কইয়া দেবো, আপনারা এত 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 দিয়ে দিয়েন। তো আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো। একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ বড় মারছে না, ফলাফানি লেখা রাখছে। পরের বার যখন আমি মাহফিলও গেছি, হুজুর আপনার যে খাতিল্লা মানুষটারে কইছেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কি তা কয় গৌড়ায়, আমি টেহা দেম তোরারে বুথে পাইছি, আমি যে হগিন নিবেলি রে ভিক্ষা দেই না। আর আমি তোরা মাহফিলও 10,000 টাকা, আমি যে গিয়েছি যে মাহফিলও হুজুরের লোকে পরিচয় আছে, আর লেগিয়া না গেছি। আনলে আমার মাহফিলও দেখছো কোনো সময় হুজুর আমরা ধম খাইয়া টম খাইয়া এবার আর শেষ করে লাইছি। কি তা কয়, আমরা 30 বার না 35 বার গেছি, টেহা দেন। এরপরে শেষে জি গেলাম, ও দিবেন নি আপনি? কত হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমার। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফাই না দৌড়াই আইসে আমার কাছে আইয়া কই, হুজুর আপনি যে কইছেন হ্যাঁ বাটায় টেহা দিত, টেহা তো দেয় না। আমি কি তা কই গুড়ায়? তাই আমি আপনি আনতে পারবি না? এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফরান। আমি কই যা গিয়া হুজুরের লোকে 4টা ডাইল ভাত খাইবেন, এই কথা টেহার যুগ দিচ্ছে। কয় আচ্ছা ঠিক আছে। হেবারে আমি কইছি আইলে আমার ঘরে ডুহাইলে, আমি যে রুমও বইছি এই রুমও ডুহাইবি। হেবারে যখন আইসে নিয়ে আমার রুমও ডুহাইছে, এবারে দেখেছিল হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন। টেহার খবর কি? টেহার খবর কি? এবারে করছি কি বলছেন ভাই, পকেটটা লগে লগে বার করে 10,000 টাকা, 10টা 1,000 টাকা নোট আন্না সেরে আমার হাতও দিস। তা আমি এতদিন বিলে ঘুরাইছেন, হুজুর এটা কারণ আছে। আমি কি কারণ? 30-35টা ফলা পাই, আমরা ভাই যে লাইন ধরে যায় আইয়ে যেই সুন্দর লাগে। টেহা দিয়া লইলে তার যাইতো না, এর লেগে ঘুরাইছে, টেহা তো দিয়ে এলা। আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই? আপনি কইছেন আবার এখানে কথা আসেনি। আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম, এবার রাজি হয়ে গেল। ডরাইয়েন না, কইতাম না, যেটা কইছি সেইটাই। এবার আর নাই সিফা দিয়া কান্দেন করতেন আমরা হলো। আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000। এই মিলডাল লাগিয়া রে, এই মিলডাল লাগিয়া 2 জন 25 কইরা চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মারহাবা কয় না রে? মাত্র 10 জনে 10,000 টাকা টেহা লইছে। সিফাতে ধরে বই থাক, দেহ এটা বাড়েনি দেহ। মারহাবা কয় না রে? এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন, কিন্তু লইন না পাইতেন। আমি তো লইতাম না, 10 জন মাত্র লইতাম পারেন। কয়জন বলতেন না? 10 জন। 1 নম্বরে কে আছে? যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত, 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে। ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আসলে জায়গা কিনন লাগে। আর 1 লাখ দেওয়া হয় না, গুলশান বনানী যে কবরস্থান এটা আরো অনেক বেশি। কিন্তু আপনার ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ে
যুব সমাজের সদস্য এবারে যুব সমাজ এবারে বুড়াগাড়া কই না ভাই এটা করে বুঝি বাইক সংসারও শান্তি করতে পারবে দাড়ি মুসাইকে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি থাহেন আরো কটা বছর থাহেন যতদিন সামনাটা তেল তিল্লা থাকে এতদিন থাহেন কি করবে না আমরা রানা বাইয়ে দিয়া লাইছে 10,000 আর মাত্র দিতা পারবা 9 জন কয়জন টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না 2 নম্বরে কি আছো 10,000 টাকা হ্যাঁ ও ও বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে গরম মানুষ বেশি এক নামে হইতো না হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি তাড়াতাড়ি রাজি হয়ে 3 নামও গেলে 2 নাম হ্যাঁ এত কোনো নমুনা রাজি হয়েছে গেলে বলো অল্পের ভিতরে রাজি তে 2 নাম নিচে মানুষজন বেশি 1 ভাগ গুস্ত হইতো না এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে নবীর ব্যাপারে 2 ভাগ নিচে হইয়া গেছে 3 নাম 4 নাম্বারে কে আছো 10,000 টাকা 4 নাম্বার খুশি মনে দিবেন ভদ্রতার সাথে দিবেন নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন ও নিজের কবর নিজে বান্ধাই যান কফাল মামুন মিস্ত্রি 4 নম্বরে দিল 10,000 বিটেশ্বর 5 নম্বর কে আছো 10,000 টাকা আছেন 5 নম্বরে 10,000 5 নম্বরে 10,000 হ্যাঁ এবার আউলির যে 10,000 টাকা দিলাম মরে যাবেন গা এদিকে আসেন এদিকে আসেন মুসাফা করেন কি নাম মোহাম্মদ মহসিন কয় নাম্বার 5 নাম্বার 5 নাম্বারে মোহাম্মদ মহসিন এবারায় দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 5 নাম্বার আর মাত্র 5 জন দিতে পারবা কলিজার টুকরা যুবক রে ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে কপাল খুলে যাবে রে আব্বা লইয়া কুলাইতা পারতা না আল্লাহ রাস্তায় দিলে কমে না রে আল্লাহ ডাইলা দেয় ডাব্বা দিয়া দেয় আমরা না গন্যা গন্যা দেই আল্লাহ যে বেকাই হিসাব সারা সুবহানাল্লাহ কইতেন না আর দেরি করবো না এখন আর উঠতেন না কেউ দয়া করে আল্লাহ রাস্তায় একটা লোক উঠতেন না এই যুবকেরা তোমরা গুলো মায়া করি রে আমি কিন্তু মায়া করি তোমরা রে যুবকরা উঠতো না এই কে আছে 5 জন মাত্র দিতে পারবো আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলজার টুকরাটি জুয়েল লাড়া দিয়ে 5টা লোক তাড়াতাড়ি কুয়াশায় ঘেরাও দিয়া লাইতে আছে আজ ভাই যেতাম ফাটি নিয়ে গিয়ে নমুনা খারাপ ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে আর কে আছেন 5,000 10,000 দিতেন পারতেন না 5টা লোক আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আছেন নি কেউ পারবেন নি কেউ 10,000 পারতেন না নাই পারবা আসো আসো সরম কি আর আসো কিনা মাসুদ কত কি কি মিষ্টি ফান কিতা কইলেন জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান এটার কি আপনি স্বত্বাধিকারী আপনি কি সুদ মোহাম্মদ মাসুদ আমার কলজার টুকরা যুবক জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপানি ভাষা শিখায় বেড়ায় হ্যাঁ যাত্রাবাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো
নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা অন্তত 1,00,000 টাকাও যদি একটা ব্যবস্থা না হয় তো আমার মতো মাইসে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, একটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তারা টান্ডা টুন্ডা তুললা লাইব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি, আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? কতখানা? কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আজকে শুনে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4,85,00,000 টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গায় আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেক দিন মাহফিলেতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আচ্ছা কথা বললেন না, বিরক্ত করে না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফোড়াও হয় এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো হেডি রস না, রীতিতা মিতা গেইতা ভাল লাগে না। আমিন কন, জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না হলো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে, আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে নাই, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। দাওয়াত খাওয়াইল হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। আমার মতো মানুষে 30 কোটি টাকা বাজেটের মসজিদ কামাত দিয়া লাইছি না, আর আগাইতে আসি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি, আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি। আপনারা কবরস্থানের জন্য দিছেন, আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইলা টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি, আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে হইলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1,000 টাকা, মাশাআল্লাহ কি নাম, সজল, আমার আদরের সজল, এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরিক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে